কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন? কয়টা প্রশ্ন? তিনটা আমিও মানি, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে। মেইন প্রশ্ন কয়টা? এটা ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লেখছে, আমি লিখি নাই। কিতাবুল জানায়েজে লেখছে। আমি 2 দিন আগেও পড়াইছি, আজকেও জোহরের পরে পড়াইছি ওই হাদিস। পঞ্চম পাড়ায়, বুখারী শরীফের পঞ্চম পাড়ায় আজকে জোহরে আমি পড়াইছি। মেইন প্রশ্ন কয়টা? একটা। এটা পারলো তো বাকি দুইটা ওকে ওকে হয়ে গেল। এটা পারলো না তো বাকি দুইটা ওকে হলো না। তিনটা আমি মানি, আবু দাউদ শরীফে আছে। কিন্তু ইমাম মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনারা একটা লেখছেন। মেইন প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন। তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। আজকে দুরবস্থা তো এই জন্যই। সব আছে, আপনার ঘরে এসি আছে, আপনার ঘরে কার্পেট আছে, দামি পর্দা আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, সমস্ত ওয়াশিং মেশিন আছে, এমনকি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে, সব আছে। কিন্তু কেউ হাত দিয়া বলো বুকে সে সুখ আছে, শান্তি আছে, সে নিজেকে সফল বলে? কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী? কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী? কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান? কোন মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা? সুখ নাই কেন? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়া। এই বস্তু কে দিছে? হ্যাঁ, এই প্রযুক্তি মাথার ভিতরে কে দিছে? এটাও আল্লাহর দেওয়া। এটা দিয়ে আপনি সুখী হবেন। এই জন্য আসেন তওবা করি, ইসলামের ছাপ লাগাই, নবীর আদর্শের উপরে উঠি, তাইলে সুখ পাবো। এইখানেও পাবো, ওইখানেও পাবো, এইখানেও সুখী হবো। 2-1টা দেখায় দিব। শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করে আসতেন, সারাদিন পরিশ্রম। ওনার আব্বা ছিলেন না, রাত্রে ওনার প্রথম কাজ ছিল এশারের পরে আম্মার পায়ে তেল মালিশ করতেন আর পা টিপা টিপা আম্মাকে ঘুম পড়াইতেন। আম্মা ঘুমায় গেলে ওনার রাত্র শুরু হতো। মাঝে মাঝে পায়ের তালু উঠায় চুমা দিতেন। আম্মা বলতো আমার পায়ের তালুতে চুমা। শাফি, তুমি হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে কে চুমা দেয়? আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? কয় কসাই। আমি যেরকম জিজ্ঞেসি আপনি এরকমই জবাব দিচ্ছেন। আমি কই কসাই কই? আল্লাহ কয় সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দেন, যা দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী হইল, বন্ধু হইল। তো যায়া দেখে হ্যাঁ কসাই গোস্ত বেচতেছে। যখন দোকান বন্ধ করার সময় হয়েছে, তো ছোট একটা গোস্তের টুকরাকে কিমা বানায় থৈলির ভিতরে ভরতে ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার এখানে মেহমান হওয়া যাবে? বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে। আমি প্রথমে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে পাশে আমার ঘর, আমার ঘরে পরে যাব। অসুবিধা নাই তো? বলছে কোনো অসুবিধা নাই। কেননা মুসা আলাইহিস সালাম জানে খিজির আলাইহিস সালামের সাথে চলতে যায়। তো উনি এখন চুপচাপ, কসাই গেছে দোকান বন্ধ করা, এক ঘরে ঢুকছে, খুনে বিরিদ্ধা বসা ছিল, শোয়া ছিল। 2 তাকে পরিপাটি করছে, খেদমত করা, তারপরে খানা বানায়া বুকে লাগায়া বসায়া খাওয়ায়া কমপ্লিট করার পরে বলছে চলো পাশে আমার ঘর। তো বলছে ভাই এই বিরিদ্ধা কে? কয়টা আমার মা। আচ্ছা তুমি সেবা যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন শোয়া দিলাম, আম্মা জানি কি বললো? দূর পাগল মা। সকালে আমি যাওয়ার সময় মার সব খেদমত করা পরিপাটি করা যাই, আবার বিকালে এসে প্রথম মার সেবা করি, তারপরে নিজের ঘরে যাই। আর যখনই সেবা শেষ করি তো পাগল মা তো হাত উঠায় বলে আল্লাহ
আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তোকে আল্লাহ আমার জান্নাতের সঙ্গী বানায় দিয়েছে। আমার জানা দরকার ছিল, এত বড় মর্যাদা তুই কি করে পাইলি? মার খেদমত। আজকালকার সন্তান তো মার গলায় পাড়া দেয়। মেয়েরা তো মাকে চাকরানি মনে করে, বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে। শুনাইলে তো অনেক শোনানো যায়, কিন্তু সময় তো হাতে নাই। নাইলে শুনাইলে 2-4-50টা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায়। এটার নাম হলো সুখ, এটার নাম সুখ, এটার নাম হলো সুখ। স্বামী কিচ্ছু নিয়ে আসে নাই, অথচ 4 দিন ধরে ঘরে চুলা জ্বলে। স্বামীর চেহারা মলিন, স্ত্রী জিজ্ঞাসা করতেছে চেহারা মলিন কেন? হাত দুটা খালি দেখে বোঝো না? শোনো, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। দুনো অবস্থা তো আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায়। তোমার চেহারা মলিন কেন? হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না বাইরে। এখন স্বামী হাসতেছে, স্ত্রী দরজা খুলতেছে, স্বামী ঘরে ঢুকতেছে, দেখতেছে স্ত্রী মিষ্টি সাল্লাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে আত্মহারা। আর স্বামী নিজেকে ধরে রাখতে পারে না, কাদের ভিতরে হাত দিয়া বলতেছে রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েকে আল্লাহ কিয়ামত পর্যন্ত, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায় রাখো। এই অবস্থায় তুই হাসতে পারিস। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ওই মেয়েকে জানেন? ওই মেয়ের নাম ফাতেমা, ওই স্বামীর নাম আলীউল মুরতাদা। এটার নাম সুখ। সুখ তালাশ করেন, সুখ। চলেন আমি সুখ দেখায় দিব। সারাদিন স্বামী কাজ করে ফিরবে, রাত্রে বউ পাও টিপা টিপা ঘুম পড়াবে আর বলবে তুমি সারাদিন পরিশ্রম করো, আমি তো ঘরে থাকি, দিনে ঘুম পুরা করতে পারবো, তুমি তো দিনে পিঠ লাগাইতে পারো না, তুমি একটু আরামে ঘুমাও, আমি তোমাকে সেবা করি। চলেন ওই ঘর দেখায় দেব। আবার সকালে পাও টিপা উঠে যাবেন, চলেন ফ্যামিলি নিয়ে দেখায় দিব ওই ঘর। এর নাম সুখ। বানাইলেন তো অট্টালিকা। স্ত্রী তো স্বামীকে মনে করে হাজব্যান্ড না সার্ভেন্ট। স্বামী তো স্ত্রীকে স্ত্রী মনে করে না, চাকরানি মনে করে। সন্তান তো মা বাবাকে সন্তান মনে করে না, কেয়ারটেকার মনে করে। রাগ হয়ে গেলেন? হবে না কেন? এই জন্য আসেন তওবা করি। পারবেন তওবা করতে? এই কোরআনী মাহফিল থেকে কে কে তওবা করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে ওইলা দেন 2 হাত উঠে আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে কমসে কম আমি পুরো আদর্শে আদর্শবান হতে বলবো না। সম্ভব হলো, সম্ভব না, একটা শুধু বলবো, সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রাসূলের যেটা ছিল। 1-2টা বলবো, আজকের থেকে মসজিদ পড়া। পারবেন? পারবেন? কে কে মসজিদ পড়বেন আজকের থেকে? পাক্কা কিন্তু? আর নামাজ ছাড়বো না। আজকের থেকে কোরআন পড়েন আর না পড়েন, ডেলি একবার হলো লয়া চুমা দেন। আমার তো এটা যুগ বিয়োগে মিলেই না যে এই উম্মত আবার ডাক্তারের কাছে সিরিয়াল দেয় কি করে। এইখানে তো সবাই ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টার সিরিয়াল দিয়ে বসে থাকে। আর সিরিয়াল আদায় নেওয়ার জন্য যে সিরিয়াল লেখে ওরা আবার মুট করে কিছু দেয়, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনাকে কালাম দিল কেন? কোরআন তো শেফা। আজ পর্যন্ত তো একজন নাই কোরআনকে বুকে চেপা ধরলে বললো মালিক ছাড়বো না, আমার শেফার দরকার। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? তুমি না বললে কোরআনের শেফা? আমার তো শেফার দরকার, আরোগ্যতার দরকার, আমি তো রোগী, তোমার কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দাও না।
এরকম চাইপা ধরে তো একজনও নাই যে আত্মনাদ করলো। আল্লাহকে বললো আমি মাদারেস গুলাকে মোহাব্বত করেন। বাংলাদেশ টিকা আছে দুই তিন কারণে জানেন, বিপর্যয়ের থেকে, নাইলে এই দেশ টিকান না, অনেক আগে ধ্বংস হয়ে যেত। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। ওলামা যদি দলিল চায় আমি দলিল দিব। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। শুধু বাইচা আছে তিন চার কারণে, শুধু মসজিদের কারণে। এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই, শুধু মাদারেসের কারণে। 40,000-এর উপরে হেফজোখানা। আপনি ঘুমায় থাকেন, সুবে সাদেকের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেগুলা উঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক একটা চাদর দ্বারা সর্বপ্রথম ঢাকে, তারপরে কোরআন পড়তে বসে। আপনি তখন ঘুমের ঘরে থাকেন। ডেলি রাত্রে 1 ঘন্টা আগে উঠে সুবে সাদেকের এই 40,000 হেফজোখানার ছেলেরা, ওরা উঠাই এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়। নাইলে করুণায় আপনার এখানে বিপর্যয় হলো না কেন? 7.8 ভূমিকম্প আসলো, বিপর্যয় হলো না কেন? শতবার নড়লো চললো, একবারও পড়লো না কেন? শতবার 10 নম্বরের ফ্ল্যাগ উড়লো। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 নম্বর মহাবিপদ সংকেতের পতাকা কয়েকবার উড়লো, কোনো বিপর্যয় হইল না কেন? আপনি আমাকে প্রমাণ দেন। ও আপনাকে চেহারা দেখা, আপনাদের নেতৃত্ব দেখা, আপনাদের রাজত্ব দেখা, আপনাদের তাহাজ্জুদ দেখা, কি দেখা? খোদার কসম মসজিদ দেখা, এই মাদ্রাসাগুলা দেখা, বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা দুনিয়ার প্রথম। এই আলেমদের চেহারা দেখা, আপনি তো সারাদিন আলেমদের দেখেন, রাত্রে তো সিসি ক্যামেরা দিয়ে দেখেন না ওরা করে কি করে। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আরেকটা গোপন কথা বলা যায়, এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি আছে, আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইতিহাস এই জমিন নিয়ে যে বেশি খেলবে, ওকে এই জমিন কিক দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। এটা আজকের থেকে না, 1400 বৎসর থেকে এই জমিনের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে, ওটা আপনারা জানেন না। আর ওটা বলার সময় আমার কাছে নেই, শুধু এতটুকু বলে দিতেছি। ইসলামের প্রথম যুগের কোরবানি, এত দূরের এত লম্বা কোরবানি দুনিয়ার কোনো মাটির নিচে নাই, যেটা এই মাটির নিচে আছে। 2 সাহাবীর কবর আছে, যখন আল্লাহ রাসূল হিজরত করে নেয় তখন চলে আসে। 4 সাহাবী আসছে, 2 জন চিনে গেছে। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম ওহাব ইবনে মালিক, একজনের নাম কাসিম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে সাসা। আবু ওয়াক্কাস চিনে, কাসিম ইবনে হুযাইফা, ওহাব ইবনে মালিক উনি মঙ্গোলিয়ায়, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা 2 জন এই মাটির নিচে শুয়ে আছে। বিদায় এই মাটির একটা আধ্যাত্মিক অভ্যাস, আপনি বেশি খেলবেন আপনাকে লয়া কিক মারবে, হয়তো চৌকা নাইলে ছক্কা, হইতে পারে আপনাকে দুনিয়ার থেকে আউট করে দিতে পারে। এই মাটি নিয়ে যদি আপনি বেশি খেলেন, এটা হলো এই মাটির আধ্যাত্মিক। এই জন্য আমি বিশ্বাস রাখি, শুধু এই 3 কারণে এই জমিন বেঁচে আছে বিপর্যয়ের থেকে। চতুর্থ, আমি বিশ্বাস করি এই মাটি নিয়ে যদি কোনো পরাশ মহাশক্তিও খেলতে আসে, তাহলে টুডে টুমরো ও আউট হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নাই, আপনাদের থাকলে থাকতে পারে, কারণ আমার কাছে ইতিহাস আছে, আমি ইতিহাসের আলোকে দেখতেছি। আমার বিশ্বাস এলা কম সময় হোক বেশি সময় হোক, একদিন না একদিন জমিন ওকে কিক দিবেই দিবে, লাথি মারবেই মারবে, ওকে আউট করবেই করবে। এটা হলো এই জমিনের আধ্যাত্মিক কি ইতিহাস। এই জন্য মাদ্রাসা মসজিদ এগুলার সাথে সম্পর্ক রাখে।
এহসান মনে করি, এহসান যে আপনার এলাকায় একটা হেফজোখানা আছে। এটা হেফজোখানা না, আপনার এলাকাকে সুরক্ষা দিতেছে। এই যে দারুস সুন্নাহ হুফাজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাকে সুরক্ষা দিতেছে। আপনি ভাবতেছেন আমি খরচ করব, আপনাকে সুরক্ষা দিলে আপনি করবেন না কেন? বলেন করবেন না কেন? আপনাকে তো এই মাদ্রাসা সুরক্ষা দিতেছে। রাত্র 3টার সময় উঠা ছেলেরা কোরআন পড়তেছে, আপনি জানেন না উপর থেকে আপনার এলাকায় কি নাজিল হইতেছে, আধ্যাত্মিক কোন জিনিস আসতেছে। ইনশাআল্লাহ এগুলোর খেয়াল রাখবো তো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।